যে গাছের নিচে মানুষ আশ্রয় নেয়, এই গাছের নিচে প্রস্রাব পায়খানা করা জায়েজ নয়। দেখে প্রস্রাব পায়খানা করবেন নিজের ইচ্ছা মতো যেখান থেকে ফিরবেন, এটাই তো জায়েজ করে নাই। আপনাকে প্রস্রাব পায়খানা ফেরানোর জন্য কমপক্ষে 20 থেকে 25 খানা শুধু নবীর হাদিসে মুবারকের মধ্যে সুন্নাত লিপিবদ্ধ করা আছে। জান্নাত ঘেরা আছে চাচা কি দিয়ে? কি দিয়ে চাচা? নিয়ম নীতি দিয়ে। এখন কি বুঝতে পারছেন নিয়ম নীতি কি? ধাপে ধাপে যেটা করবেন সেখানে নিয়ম নীতি দেওয়া আছে। নিয়ম নীতিকে পার না করে জান্নাত যেতে পারেন না। এরপর আল্লাহ নবী হঠাৎ করে বসে আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 4112, মিশকাত সাল্লাল্লাহু বলছেন হঠাৎ করে তিনি বলছেন সাহাবীকে, খবরদার কেউ রাস্তাতে বসবে না। কোথায় বসবে না? রাস্তায় বসবে না। সাহাবী অবাক, ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তায় বসবো না মানে? আরে রাস্তায় তো বসতেই হয়। রাস্তায় যদি না বসি ব্যবসা বাণিজ্য কিভাবে করবো? রাস্তাতে আমরা একটা বসতে পারবো আল্লাহ রাসূল আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। রাস্তাতে আমাদের বসায় লাগে। আল্লাহ বলছে খবরদার রাস্তায় কেউ বসবে না। আল্লাহ এরপরে বলছে যদি রাস্তায় বসতেই হয় প্রথমত বসবে না, নিষিদ্ধ রাস্তায় বসা। আর যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো। বলে কি রাস্তার হক অবাক করার বিষয় নয়। রাস্তার অধিকার রক্ষা করতে হবে, রাস্তাকে সম্মান দিতে হবে। রাস্তা কি সমস্ত চাচ্ছে, রাস্তা কিভাবে চাইতে পারে, রাস্তার কি অধিকার আছে, রাস্তার হকই বা কিভাবে আদায় করতে হয়। আমরা জানি ছেলে প্রতি বাবার হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে। রাস্তা তো জড় পদার্থ, ইট বেল পাথর দিয়ে তৈরি করা, রাস্তার আবার কি হক? ভাই অবাক নয়? সাহাবীরা তো নবাব বলছে রাস্তা বড় হক কি? রাস্তার হক আমরা কিভাবে আদায় করবো? আল্লাহ বলছেন রাস্তার হক হচ্ছে এটা, রাস্তাতে যদি কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকে, ক্ষতিকর কোনো জিনিস যদি পড়ে থাকে রাস্তাকে পরিষ্কার করে দাও, এটা রাস্তার হক। যদি এ হক আদায় করতে না পারেন রাস্তাতে হাঁটাহাঁটি চলাচল দাঁড়িয়ে থাকা আপনার জন্য নিষিদ্ধ। আল্লাহ বলছে রাস্তায় বসো না, বসতে যদি চাই রাস্তার হক আদায় করো। এ হাদিসে কি বুঝলেন? রাস্তাকে কি করতে হবে? রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনটা মুসলমানের রাস্তা, কোনটা হিন্দু রাস্তা দেখলে বুঝে যাবে। সাহাবদের জীবনী ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবে জুহুদ একবার পড়ে দেখবেন। অনেক তাবেঈ, অনেক পরবর্তী উলামাদের, আলেমদের, মানুষ অমুসলিমরা দেখে রাস্তা থেকে বুঝে নিত যে রাস্তা দিয়ে কোনো মুমিন মুসলিম গিয়েছে। কেন? যখন রাস্তা দিয়ে মুসলমান যায় রাস্তা পরিষ্কার করতে করতে চলে যায়, ইট ঢেলে পাথর যা থাকে সরাতে সরাতে চলে যায়। পরবর্তী সময় যদি এসে রাস্তা পরিষ্কার যায় ও বুঝে নেয় এই রাস্তা দিয়ে কোনো মুসলমান গিয়েছে। আপনি কি করেন? আপনাদের যতগুলো খারাপ জিনিস আছে সবগুলো আগে আপনি রেখে দেন, আচার নয়। কথা বলেন, আপনার সঙ্গে যদি প্রতিবেশীর কোনো ঝামেলা হয় আগে বড় বেটাকে বলে যা রাস্তাকে ঘিরে দেয়, কোন দিক দিয়ে আসা আমি দেখছি। আচার নাই। কথা বলেন, চলে না ভাই এগুলো? মানে একটু ঝামেলা হয়েছে আরে পাশের মানুষের সঙ্গে বড় বেটাকে বলে যা বাস নিয়ে আয়, ও রাস্তা ঘিরে দেবো, কোন দিকে চলাচল করে দেখছি। চাচা এই রাস্তা যদি আপনার নিজের টাকা দিয়ে কেনা হয় আর রাস্তা যদি মানুষ চলাচল করে যতই আপনার টাকা হয়, যদি মানুষের চলাচলের পথ যদি বন্ধ করে দেন গুনাহ কাবিরা, একটা বড় ধরনের গুনাহ। আপনি রাস্তার হক আপনি নষ্ট করেছেন, এটা আপনি জেনে রাখেন। আর আমাদের ভেতর তো একটু ছটফট করে, মানে বাড়ি আছে, বাড়ির পাশে একটা ফিল্ড আছে, ফিল্ড দেখা যাচ্ছে কোন একজন ভাই, এখন ওই ফিল্ডে দেখা যাচ্ছে প্রতিবেশী সবাই ব্যবহার করে, ছেলেরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ওখানে বিয়ের অনুষ্ঠানে প্যান্ডেল করা হয়, মানুষ ওই জায়গাটাকে ব্যবহার করে। আর আপনার বউ আছে, মানে আপনার স্ত্রী আছে, মানে আমার চাচি, ও তো সহ্য করতে পারে না। আছে না? আমার জমি ব্যবহার করছে মানে মানে ভেতর ধরে ছটফট করে। আছে না? নাই? কথা বলেন, আছে তো। আর 19-20 হয়ে গেলে জমি আপনার প্রয়োজন হয় না, সঙ্গে সঙ্গে জমিটাকে ঘিরে দিচ্ছে। কেন? ভেতর আপনি জেলা তৈরি করছেন যে আমার জায়গা তারা কেন ব্যবহার করবে, আপনার জমি দরকার হয় না, তারপরে ঘিরে দিয়েছেন, মানুষকে অসুবিধা ফেলেছেন। আপনি কি মনে করছেন ভালো কাজ করলেন? কি রাস্তার জমি হক আপনি নষ্ট করেছেন। আল্লাহ বলছেন রাস্তায় বসো না, বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো। সামনে ঝড় বৃষ্টির সময় এলাকার যুবক তরুণ যারা আছে তাদের একটা দায়িত্ব, রাত্রে ঝড় বৃষ্টির কারণে যদি কোনো গাছের ডাল ভেঙে যদি পড়ে যায় তাহলে ফজরের আগের মুহূর্তে
হচ্ছে রাস্তাকে ক্লিয়ার করা, এটা তোমার ইমানি দায়িত্ব। এটা যেন মৌলভী সাহেবকে বলতে না হয় আর অপেক্ষায় যেন বসে থাকতে না হয়। এটা ইমান তোমাকে বলবে রাস্তাতে এখন গাছ পড়ে গেছে, এটা ইমানের দায়িত্ব যে রাস্তার গাছকে কেটে পরিষ্কার করে চলাচল রাস্তাকে সুন্দর করে দেওয়া।